দেখো পাকুম ঠোঁটটা কেমন করে কথা বলছে, কেন ঠোঁটটা এরকম করে কথা বলছে? মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। আমি এখন মাম্মামের কাছে যাচ্ছি, দেখি মাম্মাম কি করছে। এখানে কি করছে? আমি চা করছি। গুড মর্নিং, গুড মর্নিং। চা করছি না, চা খাচ্ছি। ওর সবে চা খাওয়া গেছে, আমি বসে বসে চা খাচ্ছি। আজকে জানো তো একটু রোদ্দুর হয়নি, প্রচন্ড আলসে লাগছে। ম্যাম আজকে একটু রোদ্দুর হয়নি জানিস? অনেক মেঘলা মেঘলা করে আছে। আর মেঘলা ওদের কে ঘুম করতে ভালোবাসে? আমি কত ঘুমাও? আমি আজকে বলা হয়ে গেছে অলরেডি, অনেক আজকে ছুটি চাই। মেঘলা ওদেরকে ঘুম করার ছুটি। আমি পাপায় 3 দিন, পাপায় 3 দিন ছুটি। আর আমি আমার বলেছি কি 2 পাপায় দিন। 3 দিন ছুটি, তো সরস্বতী পুজোতে ছুটি, আর তার পরের দিন সানডে রয়েছে ছুটি। তা ও আমার- বলেছে আমারও চাই 3 দিন ছুটি। ওর পাপার ছুটি মানে ওরও ছুটি সারাক্ষণ। এত বদমাশ। আমার ছুটি 3 দিন। ম্যাডাম ভর্তি পড়া দিয়েছে, ওনাকে 3 দিন ছুটি। আর ওর পড়ার চাপ ওর নেই, আমার তো পড়ার চাপ। মনে হয় আমি পড়াশোনা করি, ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় পড়ার চাপ। তো চাটা খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে যাবে। আর এই মেঘলা ওয়েদারে চা খেতে খুব ভালো লাগে। আর বাবা যে দার্জিলিং টিটা নিয়ে আসে না, সত্যি খুব ভালো, মানে বেশ ফুরফুর একটা মনে হয়। আমার কিন্তু চায়ের নেশা নেই, সকালবেলায় আমার চা দরকার হয়, একটু ভালো লাগে সকালবেলা চা খেতে। পাকুম কি বলবে? আর হলো না, হ্যাঁ। পাপাই হলো ও ঘরে চা খেয়ে দিদাতে কথা বলতে গেছে। আমাকে ডেকেছিলাম পাপাইকে। ও আচ্ছা আচ্ছা, তাই? তো আমি চাটা খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে দেখো পাকুমের ব্রেকফাস্ট রেডি করছে আমার চা খাওয়া হয়ে যাওয়ার পরে। আর এটা হলো ওর ওটস তৈরি করছি। আর ওটস এর মধ্যে এই দেখো আমি এই পরিমাণ, দেখতে পাচ্ছ, 1 চামচ, এই দেখো মেঘ ডাকছে আবার, এই এক পরিমাণ আমি বাদামের গুঁড়ো অ্যাড করছি। এর মধ্যে থাকে আমন্ড, থাকে কাজু, থাকে আখরোট থাকে। আমি এটা গুঁড়ো করে, তো আমি এটা ফ্রিজে স্টোর করে রেখে দিই গ্যাস টাইট করে। আর এটার মধ্যে ওটস রয়েছে দেখতে পাচ্ছ। আর বাতাসা দিয়ে দিয়েছি, 2-3টে বাতাসা দিয়ে দিয়েছি। চিনি ইউজ করি না, আমি বাতাসা ইউজ করি। তো পাকুমের ব্রেকফাস্ট রেডি হয়ে যাচ্ছে। এটা একটু আমি ফুটিয়ে নেব। আর মাঝে মধ্যে অল্টারনেট ডে করে খেজুর দিয়ে, ও খেজুর খেতে চায় না বলে ওটা অল্টারনেট ডে করে দিয়ে দিই, এর মধ্যে মিশিয়ে দিয়ে, বুঝতে পারি না। তো পাকুমের ব্রেকফাস্ট রেডি। এবার পাকুমের ব্রেকফাস্টটা এটা ঠান্ডা হবে, তো পাকুমকে খাইয়ে দিয়ে বাকি কাজে লাগবো। কি হচ্ছে না? কি হচ্ছে না? ভাইকে বলছি হ্যাঁ। যে ও শান্ত কমাচ্ছেই না। বাবা চুচু জয় করে খেতেছে। বাবাই থাকলে বাবার সাথে ঝগড়া করতে ইচ্ছে করে? যা পথে যা বলছে আমাকে। বলছে পরের কথা বলেছে? ও খুব দোষ করে বলেছে, বল পরের কথা বলে। দেখ কেমন মেঘ ডাকছে, আজ পাচ্ছিস ম্যাম? হ্যাঁ, এবার খেতে বসে যা। নামবে তো এখন। বাবা এখন বাবু খেলতে দে। অবস্থা দুইজনের, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। আমাকে গেম খেলতে লাগছে। একটু গুড মর্নিং বলো, এখনো 12টা বাজেনি। Good morning, have a nice day. Have a nice rainy day. রেনি ডে, শীতকাল নয়। মাম্মা হ্যাঁ। এরা কোন এখানে না হুম। এ কি ওয়ান হচ্ছে জানি না। হুম। এই দেখো দেখো পাকুম ঠোঁটটা কেমন করে কথা বলছে, কেন ঠোঁটটা এরকম করে কথা বলছে জানো? এই দেখো এটা গেম। দেখো ভালো করে, এখন পাকুম ঠোঁটটা এর জন্য এইভাবে কথা বলছে, ওর ঠোঁটে লিপ বাম লাগিয়ে দেওয়া হয়েছে। এই ভালো করেছো। এটা সত্যি 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 খুব ভালো কাজ আচ্ছা কেন করেছো। লিপ বাম লাগিয়ে দিয়েছে তুমি বলো একটু? আর লিপ বাম, গেম দেখছো? আর ঠোঁটটা কি করে কথা আর বলছে? লিপ বাম আমি চাইনি। আমি চাইছিলাম যে উচ্ছে বা করলার রস ঠোঁটের মধ্যে লাগিয়ে দিতে, আমি এটা চাইছিলাম। বাট তুমি লিপ বাম নিয়েছো, আর কিছু বলার নেই, করার নাই। তবে আমি বলবো যে কালকেও যদি চিন্তা করো যে কিছু লাগাবে, তো ওই উচ্ছে বা করলার রস লাগিয়ে অন্তত আমার একদিনের জন্য রিকোয়েস্টটা রেখো। দেখেছো অবস্থা, ও কি করে ঠোঁটটা? ঠোঁট নিয়ে যুদ্ধ করে, ঠোঁট নিয়ে যুদ্ধ করে। ঠোঁট আর ঠোঁট রাখছে না, যার জন্য লিপ বাম লাগিয়ে দিয়েছে। আমি জানি লিপ বাম দিলে আর ঠোঁটে জিভ দেবে না, দাঁত দেবে না। পাকুম মুখটা রাখবে, দেখে দাও লিপ বাম বলে ঠোঁট কেমন করে রাখতে হয়। পাকুম ওটো ওটো ওটো, আমার লাগছে। দেখো সকাল থেকে এদের অবস্থা দেখো। লাগছে, এবার লাগছে, বাবা লাগে, লাগছে রে, সরে ওরে বাবা রে, ওরে বাবা রে। শীতকাল কি অবস্থা দেখো বাইরের ওয়েদারে। আমার না রান্না বান্না কিচ্ছু হয়নি, ইচ্ছাও জাগছে না মনে যে একটু রান্না করি, খেতে হবে। কি যে রান্না করবো কে জানে। দেখো বৃষ্টি কাকে বলে, অন্ধকার করে এসছে।
দেখো অবস্থা। আমরা এখন চলে এসেছি রান্নাঘরে, আমাদের খিদে পেয়ে গেছে, খেতে এসেছি। রান্নাঘরে সবাই কি করতে আসে? খেতে আসে। আর আমি রান্না করতে আসি আর খেতে আসি। পাকুম তাড়াতাড়ি আয় আয়। এই যে মহারাজ খেতে চলে এসছে, সেন্টার করে আজকে নিজে নিজে চুল আসতেছে। দেখো আচ্ছা, খেতে এসেও নাচ করতে হয়। কতটা খিদে পেয়েছে? কতটা খিদে পেয়েছে বাবা? অতটা খিদে পেয়েছে? দেখো অনেক কতটা খিদে পেয়েছে, কিন্তু নাচার এনার্জি আছে, আমার কোনো মানে দেখার এনার্জি নেই, কারণ আমার এখন খিদে পেয়েছে। আর টেস্টি খাবার দেখলেই তো গরম গরম ভাত এমনিতেই খেতে ইচ্ছা করে। তো আমি আজকাল ছাড়া আর বেশি কিছু রান্না করি না। চাটনিটা রয়েছে, বৃষ্টি পড়েছে তো চাটনিটা আজকে ঠান্ডাতে বের করছি না। মা বাবা যদি খায় তা আগে থেকে বের করে রাখবো ফ্রিজ থেকে। আর আমরা এখন ঝটপট করে খেয়ে নেব। খেয়ে দিয়ে কি করব, আজকে একটা বৃষ্টিতে ঘুম দিতে হবে মজা। একটা বৃষ্টিতে একটা ভালো ঘুম দেবো আমি আর শুনতুলাম। ভাবছিলাম ছাদে যাব। না না, বৃষ্টিতে ছাদে গিয়ে তো লাভ নেই তো। আজকে রোদ্দুরও নেই, এত মুষলধারে বৃষ্টি, বাপরে বাপ। এটা বর্ষাকাল না শীতকাল বোঝা দায়ী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মুখে এত মুখ ঘষতে আছে। তো যাই হোক, তার মধ্যে আজকে আমি শ্যাম্পু করেছি, চুল শুকানোর জন্য আরো কষ্টের, ঠান্ডা না লেগে যায়। তো যাই হোক, আমরা এখন খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের খিদে পেয়েছে, তোমরাও তাড়াতাড়ি করে খেয়ে নাও। খাওয়াটা মানে মেন জিনিস, এনার্জির জিনিস কি? খাওয়া খাওয়া খাই খাই। মামার মুখে চুল উঠে গেল। এ বাবা, দেখেছিস, এই জন্য বলছিলাম গা জ্বালাতে হবে না। তো চলো আমরা ঝটপট ভাত বেড়ে নিই। দেখো বন্ধুরা, আজকে আমার রান্না বান্না বৃষ্টির মধ্যে, এই যে মাছের মাথা করেছি বাঁধাকপি দিয়ে, আর এটা মুগ ডাল আর মুসুর ডাল, কাঁচা মুগ ডাল আর মুসুর ডাল একসাথে মিশিয়ে একটা পাতলা ডাল করেছে। এটা পাকুম খেতে ভালোবাসে। এটা বেগুন ভাজা করেছে, আমি বেগুন ভাজা এরকম কম তেলে এরকম করে করি, বলতে পারো বেগুন সেদ্ধ টাইপের, কারণ পাকুম খাই। আর গতকালের রাতের একটু তরকারি আছে, এটা লাউর তরকারি নিউট্রেলা দিয়ে। আর একটা স্পাইসি খাবার আজকে করেছি, এটা দেখতে পাচ্ছ, এটা আছে মটনের চর্বি, মানে খাসির চর্বি যেটাকে বলে, মটনের চর্বি আর ইয়ে দিয়ে, ওটাকে কি বলে, মেটে দিয়ে। তো এটা একটা বাটি চচ্চড়ি করেছি। এর মধ্যে আমি কি করে করেছি বলো তো, সব মশলা মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হলো ওটাকে কি বলে, নুন আর চিনি, সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম লঙ্কা টঙ্কা দিয়ে। এটা কিন্তু হেভি টেস্টি হয়, গরম ভাতে কখনো করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো আমি এতটা মানে ঝটপট করছিলাম, আর সারাক্ষণ না সত্যি কথা এনার্জি থাকে না যেন। তো তোমাদেরকে আজকে রেসিপিগুলো দেখাতে পারিনি। ও ভাতটা দেখিয়ে দিই। আর এই যে গরম এই আমি খেতে বসে যাব এখন, মামাকে মেতে দিয়ে খাওয়াবে। এখন দাদাই চলে এসছে, দরজা খুলতে গেলাম, এই ঠাকুর এনেছে। মামা তো উঠতে পারলো না, মামাকে খানো করিয়ে দিচ্ছে। দিদা পুজো ওখানে রেখে আছে, এবার ও ঠাকুরকে রেখে আছে, দেখি কেমন ঠাকুর এনেছে। এখানটায় আঁকবে দেখি, ওই কাগজটা সব খুলছে, মুখে ঢাকা আছে, বুঝতে পারছি না আমি। ওই সব পড়াশোনা করানো হয়ে গেছে, এবার রান্না করতে এসেছি, রাতের রান্না, ঝটপট রান্না। দেখো কি রান্না করছি আজকে। আমি একটা লাউ আর আলুর তরকারি করছি, যার মধ্যে আমি একেবারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর সব মশলাপাতি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কষিয়ে এটাকে চাপা দিয়ে দেব। এই ভাপেই কিন্তু হয়ে যাবে তরকারিটা, আর খেতেও বেশ টেস্টি হয়। রাতের তরকারি তো সারাক্ষণ পেটের জন্য আমার মনে হয় হালকা খাওয়া ভালো, আমি হালকাই করার চেষ্টা করি আর কি, সারাক্ষণ হয়ে ওঠে না। তো এই তরকারিটা আমি এখন করছি, আর এটার সাথে করব হলো রুটি। তো তরকারিটা হতে হতে আমার রুটির আটা মাখাও হয়ে যাবে। তো ঝটপট সব করে নিই, তারপরে দেখাচ্ছি যে এটা ফাইনালি কেমন দেখতে হয়েছে। চলে এসছি খাবার খাওয়াতে। পাকুম আজকে এখন খাওয়াতে পারবো না, কিন্তু তুমি খেয়ে নেবে, আমার খুব জোর খিদে পেয়েছে। এই যে পাকুমের রাতের ডিনার রয়েছে, একখানা রুটি রয়েছে, মিষ্টি তো খাবে না, এই মিষ্টি খাবে বলে তো মনে হচ্ছে না। আর একটুখানি তরকারি, নিউট্রেলা খেতে ভালোবাসে বলে আমি বাদে না তরকারিটাতে নিউট্রেলা অ্যাড করেছিলাম। ওটা কিছু না, নিউট্রেলাটা বাদে আলাদাভাবে সেদ্ধ করে সেটা তরকারির মধ্যে দিয়ে অ্যাড করেছিলাম, এতে একটা মাখো মাখো তরকারি হয়। আর নিউট্রেলা তো খেতে এমনিতেই টেস্টে, আর মানে কি বলে, শরীরের জন্য তো খুবই ভালো নিউট্রেলা খাওয়া। আর এই যে একটা রুটি, এই একটা রুটিও কমপ্লিট হয় না, বলে দিলাম কিন্তু একটা রুটিও কিন্তু কমপ্লিট হয় না। জানি রোজ রাতে আমাদের দুজনের ঝগড়া তো লেগেই থাকে। তো চলো আমরা এখন ঝটপট খেয়ে নিই। আর আজকের ব্লগটা আমরা এখনই এখানেই কি করছি বাপু,
এখন এখানে এন্ড করছি। তো চলো সবাই গুড নাইট, টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে। তো চলো টাটা।